আজকে তোমার বড় পিসার আমি গেছিলাম হাটে, ওদের দাদা চলেন যাই নিয়ে মুরগি, দেশি মুরগির কোনো বংশ নেই আজকে হাটে। নিয়ে কটা হাঁস আনলাম, 5টা হাঁস কিনেছি ওই 1300 টাকা দিয়ে, 260 টাকা করে। সস্তা আছে দাদা? হ্যাঁ, 260 টাকা করে পড়বে। আবার এদিকে বাজারে এলাম, চলো ভাই বাজারে, মাছ বাজারে যাই। মাছ বাজারে যাই, কি মাছ এনেছি দেখুন, একদম জ্যান্ত মাছ সব। ঢালি এই কই গামলা, কই দাও, গামলাটা রাখো ওখানে। চিংড়ি, গলদা চিংড়ির সাইজ দেখো। আমরা গেলাম আর তখনই নিয়ে এলো মাছ কটা। এটা সাইজ। পা গুলো দেখো 1 হাতেরও বেশি লম্বা, কাঁটাগুলো ঢুকে গিয়েছে প্যাকেটে, সব একবারে জ্যান্ত সব কটা। এই মাছটা মোটামুটি 600 গ্রাম ওজন হবে এটা। এই মাছটা বড় আছে। এই দুটো না, এই 3টেই বড়, এই 3টে মাছ খুব বড়, আর এই দুটো একটু ছোট। এই মাছটা বেঁচে নেই, হালকা বেঁচে আছে। এই 6টা মাছের ওজন হচ্ছে 1 কিলো 400 গ্রাম, কম্পিউটারে ওজন করা। জানতে আছে তো? হ্যাঁ, বড় গাওলাতে জল দিতে হবে দাদা, জানতো আছে দেখো। আমাদের মাছগুলো এখন ওঠে নাই গো, একটু দেখবে। এই চিংড়ি মাছ কটাই ছোট গামলায় রাখো দাদা, কাতলাটা অনেক বড় তো, জায়গা নিতে পারবে না। ধরছে না এত বড় গামলা। এত বড় গামলা তাও ধরছে না। দেখ তুই ধরে দেখ তো, আমার কি করে কাটার কোনো ভুল হয়েছে মনে হয়। 5 কিলো কত বলছো? 400 হয়েছে। কত পারে বলা যাবে? আমার তো ওজনে মনে হচ্ছে 6 কিলোর বেশি। 5টা 5টাতে 5 কিলো 400। ভালো আছে। আর দামে দেখ 260 টাকা করে পিস। আর আগে কিনেছি 500, 550, 600 টাকা হয়। বাচ্চা হয় 200 এখন বর্ষাকাল না বেশি, বর্ষাকাল হাঁসের দাম কম হয়ে যাবে। রোগ হয়ে যায় হাসে না? না, রোগ হয় না, এখন সব এভেলেবেল হাঁস না। রবিবার আমি গিয়েছিলাম আজকে। হবে না তো। যাই বলে কোথায় রেখে আসলি? ও আবার সেই নিমাইদা এসছে ছুটির থেকে, বল দাদা আপনি বাড়ি যান, আমি নিমাইদার সাথে গল্প করি। কার সঙ্গে আসবে তাহলে? ওই মোরগগুলো এখানেই ভরা আছে না সেদিনের পর থেকে? নাই গো, এখানে দিয়েছিল, এখন ভিতরে দিয়ে দিল জেঠু। কি সুন্দর লাগছে। এই টেবিলটা তোমার পছন্দ হয়েছে না জেঠিমা? টেবিল সেটটা এই ডাইনিং টেবিলটা আমার এত পছন্দ হয়েছে, দারুণ লাগছে, দারুণ মতলব দারুণ। সবকটাই ভালো লাগছে। নাম্বারটা বলুন, হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলুন। এত সুন্দর করে সাজিয়ে রেখেছে, মানে মনে হচ্ছে যে এরকম রুমে নিয়ে যেয়ে বসিয়ে দিতে হবে। তাও সাজানো সেরকম হয়নি দাদা, একটু ভালো করে সাজাতে চাই। তাও অগোচলা যদি মাল গোটালে ডেলিভারি হবে। কি সুন্দর লাগছে আয়নাটা, আমার ড্রেসিং টেবিল এত পছন্দ হচ্ছে। দেখো দাদা পাঠিয়ে দিই। হ্যাঁ, পিডিএফ এ সব পেয়ে যাবে তুমি একদা থেকে। সব দেওয়া যাবে, ডাইনিং মানে এখানে দোকানে যে যে হয় আছে সব পিডিএফ এ। খাটগুলো দেখুন শুধু। এই আলমারিটা দেখুন কি সুন্দর লাগছে। এই খাটে লাইট সিস্টেম আছে। জেঠুর উপরের ঘরটাতে তো মানে এমনি করা হয়েছে, রুম আছে, কিন্তু খাট টাট কিছু নাই। তো ওই জন্য জেঠিমাকে নিয়ে আজকে এসেছিলাম একটু খাট টাট দেখতে। এমনি মিস্ত্রি নিয়ে এসে আমি বাড়িতে করেছি আগের রুমগুলোতে, কিন্তু এইগুলো দেখে বেশি সুন্দর লাগছে, মানে দারুণ সুন্দর। মানে এখন আমার আফসোস হচ্ছে কেন আমি বাড়িতে করালাম, যদি এগুলো রেডিমেড কিনে নিয়ে যেতাম আরও বেশি ভালো লাগতো। দেখুন এটা একটা পুরো সেট, এই খাটের সাথে আলমারি, ড্রেসিং টেবিল।
এটা এটা কি ঘোরে নাকি? ঘোরে, আচ্ছা। তোমাদের এই দোকানটা 1.5 বছর হলো তো মোটামুটি? হ্যাঁ 1.5 বছর এটা আবার ঘোরে, খাবার রাখো এখানে কিছু, সার্ভ করতে পারবে। হ্যাঁ, এই জায়গায় খাবার ওদিকে নিয়ে সার্ভ করতে পারবে। নিজেরটা নিজে নিয়ে নাও। এটা 6 সিটারের মধ্যে আছে, বড় ডাইনিং, গোল্ড একদম, খুব সুন্দর প্যাডিং এর মধ্যে চেয়ার গুলো আছে। ঠিক আছে, জেঠুকে পাঠাই, জেঠু কি বলে দেখে। সোফা সেট গুলো দেখুন খুব সুন্দর সুন্দর। এগুলো তো সিম্পল, এগুলো সিম্পল আছে। দাদা ওই দোলনার মধ্যে ওগুলো কি দাম আছে? এগুলো কি ওটা 10,200 এরকম কিছু পড়বে। কি? ওয়েট নিতে পারবে তো অনেক ওয়েট? হ্যাঁ হ্যাঁ 120 ওয়েট ক্যাপাসিটি। এটা তো সিম্পলে রয়েছে, এটা কি রকম? এটা 53,600 এমআরপি আছে, ডিসকাউন্ট হবে। মানে পুরো সেটটাই তো? হ্যাঁ হ্যাঁ পুরো 311 টিটি বিল আলাদা করে নিতে হবে, তোমার টিটি বিল নেই। আর এটা শুধু? আর এটা সোফা কাম বেড। আচ্ছা, সোফা কাম বেড, এই কি রকম? সোফা কাম বেড আপনার এটা যেমন এই ডাবল গদি আছে, এটা আলাদা সিস্টেম, এটা ডাবল গদি আছে, এই গদিটা আমরা ফ্লোরে পড়ে যাবে। না না, সোফা কাম বেড আমি জানি কেমন, কিন্তু এর প্রাইস কি রকম? প্রাইসটা আমরা 60,000 টাকা এমআরপি, ডিসকাউন্ট করে এটা আমরা 48 পড়বে, 48। এইগুলো সোফা কাম বেড আছে, সব সেগুন আছে, সোনাঝুরির মধ্যে আছে। ও এগুলো সেগুন কাঠ? কই দেখি কোনটা সেগুন কাঠ? এই যে এটা সেগুন আছে, এটা সেগুন আছে, এইটা আছে সেগুন, ওটা সোনাঝুরি আছে 15। ও এটা বেড প্লাস সোফা? হ্যাঁ সোফা কাম বেড। এটা পুরো বেড হয়ে যাবে, পুরো বেডই মনে হবে দেখতে এই জিনিসটা। এটা তো? এটা যেহেতু হ্যান্ডেলটা নেই তো এটা খুলে দেখাতে একটু অসুবিধা হয়ে যাবে আমাদের। হ্যাঁ, এটা এইগুলো কি দাম আছে? এটা ওই ডিসকাউন্ট করে 40 পড়বে। এই আমাদের নিয়ম। বেড করে দিলে হয়। এটা এখানে ছিল, এটা পুরো বেড হয়ে গেছে। বাহ, 3টে মানুষ আরামসে। এইগুলোই তো ভালো দেখছে এটা না খাটের থেকে। হ্যাঁ এই নিয়মটা এরকম খুলে সর্বভাবে বেডই হয়। হ্যাঁ। দেখে যেহেতু এর হ্যান্ডেল নেই, এই দুটো হ্যান্ডেল আছে, এটা হ্যান্ডেল নেই তো এটা বেডই মনে করবে। যখন আমি চলে যাবো তখন সোফা বাড়ি নিয়ে রেখে চলে যাবো। 3টে পিলো আছে, এগুলো আমাদের সুন্দর জিনিস, এগুলো চলছে এখন। দেখলে তুমি সুইমিং পুল? কেমন সুইমিং পুল? ভালো, দারুণ। তো আমরা খাট ফাট দেখে একটা হোটেল আসলাম খেতে, খেয়ে দিয়ে তারপর বাড়ি যাব। দেখবে সুইমিং পুলটা আছে তাহলে? কোনটা? খাবার হোটেলটা ওই সাইডে, কিন্তু এখানে থাকাও যায়। হেবি সুন্দর লাগছে না জেঠিমা জায়গাটা? হ্যাঁ, দারুণ লাগছে সত্যিকারে। এই ছোট মোটো কখনো একটু এদিক ওদিক খারাপ লাগে ঘরে, হ্যাঁ, এসে বসে এখানে টাইম পাস করে খাওয়া দাওয়া করে যাওয়া। না না না, খুব সুন্দর রুমগুলো এখানে, খুব ভালো। আছে। হ্যাঁ, হ্যাঁ, দাদার খেলার সুইমিং পুলে চাং টাং করা যাবে। হ্যাঁ, উপর আছে সুইমিং পুলটা। দোলনা আছে, যাবি দোলনাতে? দোলনায় চাপো গা? কি হলো? পাথর পুরাবে, পাথর। এই পাথরগুলো, ইস, জায়গাটা খুব সুন্দর, একদম শান্ত পরিবেশ। কলকাতা থেকে অনেক লোক এখানে এসে থাকে। হ্যাঁ, সত্যিকার শান্ত পরিবেশ, একদম মাথাটাকে যদি একদম ঠান্ডা রাখতে হয় এরকম জায়গা আর ঘুমে তো থাকবো না। মাঝে মাঝে এরকম বাইরে এসে খেতে ভালো লাগে, বলো জেঠিমা? বাড়িতে তো প্রত্যেক দিনই খাই আমরা। আমাদের তো অভ্যাস, আমরা আসতে হয় এরকম, জীবনটাকে এনজয় করতে হয়। তোর কাকিমার, তোর মার তো কিচ্ছু নেই জীবনে। ওই না পারে নাকি, খায় না, আগে তো কোনোদিন আসে না। আগে আমি খুব আসতাম এখানে বিরিয়ানি খেতে, এখন আসা হয় না। কি করে বেড়াচ্ছ তুমি? বাড়িতে জানি না আমরা এখানে খাচ্ছি, এই বাড়ি না, বাবা ফোন করেছিল, বললাম। বাড়িতে বড় মাছ, চিংড়ি মাছ। আমি বাবা বলেছি মা মাছের মাথাটা দিয়ে ডাল করো তো, মা পিসিরা বলছি কি দাদা বলছিল না মাছের মাথাটা দিয়ে কি খাবে, দিয়ে বলছি না না চলো, বলেছে ডাল করতে, ডালই করি। মা যা দেবে আমাকে বাড়ি গেলে ও মা দেবে কোন, আর আমাকেও যদি জবরদস্তি করে খেয়ে নাও, দাঁড়া আমি খাচ্ছি একটু পরে আবার খেয়ে নেবো। আমি বলবো আমি ঘুরে এসতে আমার ভালো লাগতো না, শুয়ে তারপরে রাতে খাচ্ছি। মাথা ধরে পরে খাচ্ছি, তোমরা খাও।
তোমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট? আমরা ওই আমের চাটনি না আমরা চাটনি ওটা কি কি রান্না হয়েছে? আজকে বাবা অনেক কিছু ওরে খাবার চারিদিকে। মটর, চিংড়ি মাছ, ডাল, তারপরে মাছের ঝোল, অত মনে থাকতেছে না। 8 ভাগে রান্না হয়েছে বাবা। ফুলের বড়া 8 ভাগে রান্না হয়েছে। কাঠকল বাটা 8 ভাগে। ওই যে সুভদ্রা আইছে এই যে সুভদ্রা কখন আসবে? এবার জিজ্ঞাসা করো তো। বমি হয়ে যায় না খেয়ে? পিসা খেলে পিসা সবারই খাওয়া গেল আমাদের। তুমি কি দিয়ে খেয়েছো হোটেলে? দাদা চিনি কি খেয়েছো তুমি হোটেলে? লাস্টে চিনি খেয়েছে না মুড়ি দিয়ে, মুড়ি দিয়ে লাস্টে চিনি খায় না। দাদাকে বলে আসি গা। চিনি খেয়েছো হোটেলে? এই মুড়ি দিয়ে চিনি খেয়েছো? শুধু চিনি খেয়েছে। হাত দিয়ে চিনি খেয়েছো? মানে কতটা রং লাগাতে পারে লোকে না আমি কোথায় চিনি আমার চিনি খাইছে। তোমার সুভদ্রাদা কি এনেছে? আর বড় ভগ্নিপতি কি এনেছে দেখেছো? দেখো। তরুও বলছিল গাড়িতে বসে আমি একটু মাথা জানা শুয়ে আছি। আমরা ভাত খেয়ে এসছে বুঝলি তো? এতনু আমারও মাথা জানতো না না আমিও ই করি রে, আমিও খালি শুনে নি। জল তোমরা কি খাইছো? কি খাবো আবার? ভাত খাবা? মাথা যন্ত্রণা করছে এখন আমরা কি শোবো খালি। তার মানে পেট ভালো করে নি করে আছে। একটু পেট ভর্তি করে দাদা আছে। বলছে না চিনি খেয়েছেন, পয়সা দাও নিয়ে আসি, এক্ষুনি যাচ্ছে। ওইখানে যা যা জিনিস আছে না সব দেখলেই পছন্দ হয়ে যাবে। আর কিনতে দরকার এক রেডিমেড জিনিস খুব সুন্দর হয় দেখতে। কালো বানালাম। গরমের দিনে পিঠে, যাই হোক বৃষ্টি কালকে হয়েছিল তাই। বলিয়ে এগুলো কি হয়েছে? হয়েছে দেখতে চলে না দারুণ হয়েছে। আর গুড় দেওয়ালে পরে লাল লাল হতো, চিনি দেওয়া হয়েছে বলে একটু সাদা হয়েছে। এত ফুলে পিঠেগুলো নামালে পরে একদম বসে যায়। পিঠে ভালো না বানাতে ইচ্ছা করে। হ্যাঁ ফুলার চুটা ফেটে যাচ্ছে। শুধু দুধ দিয়ে বানাইছি না? শুধু দুধ দিয়ে? দুধ আর চিনি। সুজি টুজি কিছুই না, দুধ আর ওই চিনি আর চালের গুঁড়ি আর কিচ্ছু না। দেখো কত নরম হয় পিঠেগুলো, খেয়ে দেখো। নিকো পিঠে খাবে নাকি? কাকিমা তোকে পিঠে খেতে ডাকছে। পিঠে খাবে নাকি? পাঠাও বলছে। পাঠিয়ে দেবো, পার্সেল করে পাঠিয়ে দেবো সকালে। মেয়েটা বসে থাকবো শোনা এখন, তুই পাঠা দিয়ে করে বাড়ি। সকালবেলা যে বৃষ্টিটা হয়েছে তাই। এখন রাতেবেলা খেলে হবে না, এগুলো সকালে খেতে হবে। সকালে খেতে হবে না? দুধের ভিতর পড়বে না, এমনি ভাপা হবে। আরে লুডো খেলা নাই তোমরা দিদা? বাপ খেলছিলাম, 2 রাউন্ড হয়েছে। তুমি জিতলে নাকি? একদিনও জিততে পারলে? তনুর সাথে আমি যাইনি, ও আগে আগে উঠে যায়, তারপরে আবার আমি। কোনো একদিনও জিততে পারলো না গো লুডো খেলে? ও মোটামুটি আমার আগে। তাই না? ওর লাকি আছে। জেঠিমা বিশাল যেতে না, তুমি একদিন জিততে পারলে না গো, এখানে আমার দুঃখ। না আবু ভাত খাওয়া আমি ছেড়ে না। ভাত না খাবি বলে একটু বদলা হয়ে যাবে না।
আমি তারপর থেকে আর কিছু খাইনি, আর কিছু খেতে পাচ্ছি না, পেট পুরো ঢিস হয়েছে এখনো। ডাইরেক্ট জলে দেবো, ভাবা না? ডাইরেক্ট জলে দিয়ে দেবো। হ্যাঁ, এই জল ফুটছে, এই জলে সিদ্ধ হয়ে যাবে। এই জলে নিয়ে আজকে বাপাটা হবে। ও ঝাঁঝরি ফাঁঝরিতে দেবা না? না, আজকে ডুবো জলে বাপা হবে। আর দেবো না, এই কটা সিদ্ধ হোক। কি সুন্দর এরপরে ছাড়ে নাই। হ্যাঁ, দারুণ সুন্দর হয়েছে পিঠেগুলো, সব সব পিঠে সিদ্ধ হয়ে গেছে। ওটা খাও পেটে? না দাদা আমি কিছু খাবো না, আমার পেটের কন্ডিশন ভালো না। ও সকালে খাবে সবাই, ভালো হবে। সিদ্ধ করে রেখে দিলাম, এবার ঠান্ডা হবে, সকালবেলা সবাই খাবে। বলছি কি ও বড়দা ওকে বললো না খারাপ কথা। পিঠে বানানো হলো ঠিক কথা, কিন্তু আজকে আমাদের বাড়িতে এত রান্না হয়েছে, এত খাওয়া দাওয়া হয়েছে, কারোর পিঠে খাওয়ার ক্ষমতা নেই। বেশিরভাগ জনই রাত্রেবেলায় কিছু না খেয়ে শুয়ে পড়লো। এই কুলি পিঠেটা সকালে দারুণ লাগে, আমরা সবাই সকালে খাবো। আর এই ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি।